আগামীকাল দুপুরে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার ভাষণে জুলাই সনদ ও সংস্কার বাস্তবায়নের মতো বিষয়ে নির্দেশনা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে জুলাই সনদ নিয়ে এক সপ্তাহে মতামত দেওয়ার কথা থাকলেও এখনো পর্যন্ত সরকারকে একমত হবার বার্তা দিতে পারেনি রাজনৈতিক দলগুলো। ঐক্যমত্যে না এলে জনগণের চাওয়াকে প্রাধান্য দিয়েই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। তবে জুলাই সনদ বাস্তবায়নে আদেশ ও গণভোটে জটিলতা দেখছেন আইনবিদরা। রাজনৈতিক বিশ্লেষকদের শঙ্কা, ক্ষুদ্র অমিলের প্রভাব নির্বাচনে পড়লে তা ভয়াবহ হতে পারে দেশের জন্য। ২০২৪ সালের জুলাই-আগস্টে আওয়ামী লীগ পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকারের অন্যতম গুরুত্বে ছিল সংস্কার। এরই পরিপ্রেক্ষিতে বিভিন্ন সংস্কার কমিশন, রাজনৈতিক দল এবং বিশেষজ্ঞ মতামত নিয়ে তৈরি হয় জুলাই সনদ, যা রাজনৈতিক দলগুলোর সইয়ের পর এখন অপেক্ষায় বাস্তবায়নের। কিন্তু শেষ মুহূর্তে এসে যেন অনেকটা ধীরগতি জুলাই সনদ বাস্তবায়নে। কবে আদেশ হবে আর কবেই বা গণভোট, এই নিয়ে যেন রয়েছে সিদ্ধান্তহীনতা। সবশেষ গত সপ্তাহে জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোট নিয়ে দ্বিমত কাটিয়ে এক সিদ্ধান্তে আসতে রাজনৈতিক দলগুলোকে বার্তা দেয়া হলেও তার ফল আসেনি এখনো। ফলে কি হচ্ছে, কি বা করছে সরকার, এই নিয়ে রয়েছে নানা কৌতূহল। আগামী এক সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা। তবে সরকার বলছে রাজনৈতিক দলগুলো এই সিদ্ধান্ত নিতে আরও কিছুদিন সময় নিতে পারে। সিদ্ধান্ত না এলে সনদ বাস্তবায়ন এবং গণভোট নিয়ে সরকারই সিদ্ধান্ত নেবে। ছিল সম্ভব হলে এক সপ্তাহ। এখন রাজনৈতিক দলগুলো যদি মনে করেন যে না এক সপ্তাহ অপ্রতুল একটা সময়, তাহলে তারা তো এই সময়কে বাড়াতেই পারেন। ইভেনচুয়ালি তো রাজনৈতিক দলগুলোই তো এই বাংলাদেশকে গভর্ন করবেন, তারাই তো ইলেকশনে পার্টিসিপেট করবেন। তো এখন আমরা আশা করছি যে ওনারা আরও একটু যদি সময় নিতে হয় নিবেন, নিয়ে একটা ডিসিশনে আসবে। না হলে তো আমাদের গভর্নমেন্টের প্রস্তুতি আছে, তারা তাদের ইন্টারিম গভর্নমেন্ট তার মতো করে যেটা জাতির জন্য, সমস্ত পলিটিক্যাল পার্টির জন্য যেটা মঙ্গলজনক, সেই ডিসিশনটা তারা নেবে। রাজনৈতিক দলগুলো একমতে না এলেও আগামী সপ্তাহে হতে পারে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ। আসতে পারে গণভোটের তারিখও। নির্বাচনের দিন একই সাথেও হতে পারে গণভোট, যাতে প্রশ্ন থাকতে পারে 4 থেকে 5টি, যেখানে ঐকমত্যের বিষয়গুলো নিয়ে একটি প্রশ্ন এবং দ্বিমতের বড় বিষয়গুলো নিয়ে একাধিক প্রশ্ন থাকতে পারে। তবে আদেশের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোট নিয়ে আইনি জটিলতা দেখছেন আইনবিদ মঞ্জিল মোর্শেদ। সংবিধান পরিবর্তন যেগুলো রিলেটেড, সেগুলো হলো যিনি ক্ষমতায় যাবেন পার্লামেন্টে বসে, পার্লামেন্টের 300 মেম্বারের মধ্যে 2/3 মেজরিটি যদি সম্মতি দেয় এইটার সংশোধন হবে, সেটাই সংশোধন হবে। আর গণভোটের কোনো সুযোগ এখন আমাদের সংবিধানে নাই। তবে যারা ক্ষমতায় যাবেন তারা ইচ্ছা করলে সংবিধান সংশোধন করার জন্য পার্লামেন্ট আইন পাস করার পরেও গণভোটের বিধান করতে পারেন, যেটা তারা ঐক্যমত হয়েছেন, কিন্তু সেটা করতে হবে সংবিধান পরিবর্তনের পরে। জুলাই সনদ নিয়ে এখন যেসব দ্বিমত রয়েছে সেগুলোকে বড় করে দেখছেন না রাজনৈতিক বিশ্লেষকরা, বরং এই নিয়ে নির্বাচন পেছানোর চিন্তা করলে তা হবে ভয়াবহ ক্ষতির মত অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদের। এই নির্বাচনটা যত পিছাবে তত আপনার কমন এনিমি তো আওয়ামী লীগ, সে শক্তিশালী হবে এবং শক্তিশালী হওয়ার লক্ষণ কিন্তু অলরেডি তারা দেখাচ্ছে। এটা যদি ওনারা না বুঝেন তাহলে এটা হবে তাদের জন্য একটা আত্মঘাতী সিদ্ধান্ত। মানে এই বিষয় নিয়ে যদি তারা নির্বাচন থেকে সরে আসেন বা নির্বাচন পিছিয়ে দিতে চান, হ্যাঁ, এটা আলটিমেটলি আওয়ামী লীগকে এটা শক্তিশালী করবে আরও। দেশের ভিতরের এবং বাইরের বহু শক্তি একসাথে হয়ে গেছে, যারা চাইবে দেশে একটা অস্থিতিশীল অবস্থা থাকুক। এই জিনিসটা তো ওনাদের বুঝতে হবে। তবে সবকিছু মিলিয়ে জুলাই সনদ বাস্তবায়ন কিভাবে হচ্ছে, কি হচ্ছে গণভোটের এবং তাতে নির্বাচনের উপর কোনো প্রভাব পড়ছে কিনা, সেই প্রশ্নই দেখা দিয়েছে সবার ভেতরে। যদিও বৃহস্পতিবার দুপুরে জাতির উদ্দেশ্যে দেয়া প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণে এই সব বিষয়ই পরিষ্কার হতে পারে, এমনটাই ধারণা করছেন সংশ্লিষ্টরা। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।